নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। কিভাবে রান্না করব তার জন্য পুরো ভিডিওটি দেখুন। এখানে আমি 2 চামচ পোস্ত নিচ্ছি আর হাফ চামচ জিরে আর দেব একটি কাঁচা লঙ্কা। এগুলি এখন 2 মিনিট ভিজতে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে 4 পিস আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলি লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তাহলে লবণও মাছের ভিতরে ঢুকে যাবে আর মাছের স্বাদটাও কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি ওভেনে কড়াইও বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইও এখন আমার ভালো গরম হয়ে এসছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে মাছগুলি আমি খুবই হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই। মাছগুলি এখন আমার এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নেব। উল্টেও ওই পিঠটিও হালকা করে ভেজে নেব। এখন সব মাছগুলি দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলি একটি প্লেটে তুলে রেখে দেবো। ওই কড়াইয়ের মধ্যে আরেকটু অল্প তেল দিয়ে দেব। তেলের মধ্যে 2টি কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো জিরে আর একটু হলুদ দিয়ে দেব। তেলে হলুদ দিলে মাছের তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবেন। হলুদ বেশি করে খড়িয়ে দিলে কিন্তু কালো হয়ে যাবে। এখন দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি মশলাটি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলা ফুটে গেলে মাছগুলি দিয়ে দেব। কেন আমি ইলিশ মাছ পোস্ত দিয়ে রান্না করছি জানেন? এখন প্রত্যেক বাড়িতেই তো গ্যাস অম্বল তো লেগেই আছে, তাই সরষের থেকে এড়িয়ে যাওয়াই ভালো। আর ইলিশ মাছ লোভনীয় জিনিস, একটু খেতেও মন যাবে। তাই এইভাবে পোস্ত দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণই লাগে। আর যদি রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছিল। দেখুন ইলিশ মাছ এখন আমার রান্নাও হয়ে গেছে, আর গোটা ঘর গন্ধে ভরে গেল। আর তো তস সইছে না, চলুন তাড়াতাড়ি করে পরিবেশনটা করে নিই। এখানে আমি ভাত নিয়েছি আর একটা মাছও নিয়ে নিচ্ছি। মাছটা দেখুন কত সুন্দর হয়েছে। আজকে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্নাটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, তবেই তো নতুন নতুন রান্নার রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখবেন আমার চ্যানেলটি ফলো করবেন। আশা করছি আজকে ইলিশ মাছ রান্নাটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।